ম্যাথে ভয় আছে? আজকে এমন তিনটে সিক্রেট হ্যাক বলবো যেগুলো যদি ভালো করে ফলো করা হয় তাহলে তোমার ম্যাথের ভয় একদম কুড়ি বেড়ে উড়ে যাবে। সিক্রেট নাম্বার 1, মুখস্থ নয়, বুঝে পড়ো। এবার এটা সবাই বলে যে ম্যাথামেটিক্স মুখস্থ জিনিস না, ম্যাথামেটিক্স তোকে বুঝে করতে হবে, নাহলে কিন্তু বহুত বড় প্রবলেম হয়ে যাবে। কিন্তু ম্যাথামেটিক্স আমি বুঝে করব কিভাবে, এই রাস্তাটা কিন্তু কেউ কোনোদিন বলে না। তো আমি এখানে বলছি, দেখ ম্যাথামেটিক্স মানে তোকে ফর্মুলা কিছু মনে রাখতে হবে, ফর্মুলা বেস থেকে কোশ্চেন দেবে, তুই ফর্মুলাগুলো ডাইরেক্ট অ্যাপ্লাই করবি। তাই জন্য তুই ফর্মুলাগুলো সকাল থেকে রাত অবধি মুখস্থ করতে থাকিস। এই জন্য পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দেয়, ডাইরেক্ট ফর্মুলা যেখানে অ্যাপ্লাই হবে না, সেই কোশ্চেনগুলো যদি না করেই চলে আসিস। তাই জন্য বলছি যে যখনই কোনো ফর্মুলা তুই মুখস্থ করতে যাবি, ভালো কথা মুখস্থ কর, কিন্তু তার পেছনে ফর্মুলাটা কিভাবে এসছে, তার পেছনে অন্তর্নিহিত অর্থটা কি আছে, সেটা আমায় ভালো করে বুঝতে হবে। একটা এক্সাম্পল দিই, ডিসটেন্সের ফর্মুলা প্রত্যেকে জানিস, কিন্তু যে ডিসটেন্সের ফর্মুলাটা খালি মুখস্থ করলে হবে না, ওই ফর্মুলাটা যে পাইথাগোরাস থিওরেম থেকে আসে সেটা আমায় ভালো করে বুঝতে হবে। তাহলে আমি যদি ডিসটেন্স ফর্মুলার কোনো অঙ্ক পাই, আমি ডাইরেক্ট কিন্তু সেই কোশ্চেনটা সলভ করতে পারবো। সিক্রেট নাম্বার 2, প্রতিদিন 30 মিনিট ভুল করার প্র্যাকটিস করো। এবার লোকে বলবে ভুল করার প্র্যাকটিসটা আবার কি? এটাই হচ্ছে টপার এবং উইক স্টুডেন্টের মধ্যে পার্থক্য। টপাররা যখন কোনো কোশ্চেন ভুল করে, তখন সেই ভুলটাকে অ্যানালাইজ করে এমন ভাবে প্র্যাকটিস করে যাতে সেই ভুলটা আর কোনোদিন না হয়। বাট উইক স্টুডেন্টরা একবার যখন অঙ্কটা ভুল করে, তার কনফিডেন্স লেভেল এতটাই কমে যায়, সে আর ওই টাইপের অঙ্ক বা ওই চ্যাপ্টারটা ছুঁতেই চায় না। প্রত্যেক দিন 10টা অঙ্ক করবো, যার মধ্যে 5টা অঙ্ক থাকবে ইজি টাইপের, 3টে অঙ্ক থাকবে মিডিয়াম টাইপের, আর 2টো অঙ্ক থাকবে হার্ড টাইপের। 5টা যে ইজি অঙ্ক থাকবে সেটা তোর কনফিডেন্স লেভেল বাড়াবে, 3টে যে মিডিয়াম লেভেলের অঙ্ক আছে তোর মাইন্ডটাকে স্ট্রেচ করতে সাহায্য করবে, ভাবাতে শুরু করবে, আর যে দুখানা হার্ড অঙ্ক আছে ওটা তোকে নতুন জিনিস শেখাবে। তাহলে এভাবে আমাদের মাইন্ডকে ট্রেন করতে হবে যে ভুল করছি মানে আমি সেখান থেকে পিছিয়ে আসবো না, ভুল করছি মানে আমাকে ওই ভুলটাকে শুধরাতে হবে, সেই ভুলটা যাতে আমি নেক্সট দিন না করি, প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি এই পার্টিকুলার এক্সারসাইজ গুলো ফলো করবো, তাহলেই হয়ে যাবে। সিক্রেট নাম্বার 3, মাইন্ডকে কোনো ব্যাড সিগন্যাল দিবি না। ব্যাড সিগন্যাল দেওয়া মানে একটা অঙ্ক তুই পারলি না, তুই নিজের মাইন্ডকে বললি আমি অঙ্ক পারি না, অঙ্কে আমার ভয় আছে, আমি এই চ্যাপ্টারটা হয় না, এই টিচারের কাছে অঙ্ক করতে আমার খুব সমস্যা হয়, এইগুলো মাইন্ডকে তুই যদি বোঝাস, তাহলে তুই অঙ্ক পারা থেকে কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিস। তার জায়গায় তুই এগুলো বলার চেষ্টা কর না যে আমি অঙ্কগুলো পারবো, আজকে আমার সমস্যা হয়েছে, আজকে আমি খারাপ নাম্বার পেয়েছি, নেক্সট দিন আমি খুব ভালো নাম্বার পাবো। আমি চ্যাপ্টার পারছি না এরকম না, আমার এই মুহূর্তে চ্যাপ্টারটা বুঝতে সমস্যা হচ্ছে, বাট আমি যদি নিজে প্র্যাকটিস করি, আমি অবশ্যই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করে ফেলতে পারবো। এই কনফিডেন্স লেভেল তুই যদি দেখাস নিজেকে এবং মাইন্ডকে তুই যদি বোঝাস যে হ্যাঁ আমি পারি এই জিনিসটা করতে, হ্যাঁ এখন আমি পারছি না তো কি হয়েছে, অবশ্যই আমি ইউটিউব দেখে হোক বা যে কোনো জায়গায় হোক এমন ভাবে ওই চ্যাপ্টারটা শিখবো যে আমার কোনো কোশ্চেনই আর আটকাবে না। মাইন্ডকে ট্রেন করা সব থেকে বেশি জরুরি। তুই যদি নিজেকে ফেলিয়ার ভাবিস, তোর মাইন্ড তোকে ভাবাবে তুই একটা ফেলিয়ার, আর তুই যদি নিজেকে ফেলিয়ার না ভাবিস, তুই যদি নিজেকে ওয়ারিয়ার ভাবিস, মাইন্ড তোকে ভাবাবে তুই একটা ওয়ারিয়ার এবং তোকে লড়াই লড়তে সাহায্য করবে। এই 3টে ট্রিক্স বা সিক্রেট ট্রিক্স তোরা যদি ফলো করিস, ম্যাথে কেউ কোনোদিন আটকাতে পারবে না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।